হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আমিও খুব ভালো আছি। আমি স্নান করে বাথরুম থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই দেখছি যে আমার মা ওইটা বসে ওইখানে কী করছে। তারপর চলো তোমাদেরকেও দেখাই। এই যে দেখতে পাচ্ছ এটা কী জিনিস, এটা হচ্ছে ব্যাঙ। তো আমি দেখছি যে আমার মা ব্যাঙ কাটছিল, তাই আমিও স্নান টান ছেড়ে ছটফট চলে গেলাম মোবাইল নিয়ে ভিডিও করার জন্য। তো দেখতে পাচ্ছ মা ব্যাঙটা কীরকমভাবে কাটছে বটি দিয়ে। তো কাটা মায়ের মোটামুটি হচ্ছে আর কি, খুব শক্ত, এই জন্য হয়তো কাটতে সময় লাগে। তো কাটা হয়ে গেছে, শেষমেশ ব্যাঙটাকে কেটেই দিল। তো এবার ব্যাঙের ছালটাকে ছাড়িয়ে নিচ্ছে কত সুন্দরভাবে, দেখো। তো তোমরা হয়তো ভাবছো যে বৌদি এবার এইটা কি দেখাচ্ছে। জানি অনেকে হয়তো আজে বাজে কমেন্ট করবে, নাক খিচকবে যে বৌদি এইসব খায়, কিন্তু বিশ্বাস করো আমাদের গ্রামের দিকে মানুষরা ব্যাঙের মাংস খাই, জানি না কার কার ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ ব্যাঙটাকে কত সুন্দর ছালটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে। তারপরে আমার মা বসে বসে কাটছে। তো আমার বেশ ভালোই লাগছিলো ব্যাঙ কাটা দেখতে। তো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আমার মা আবার বটি দিয়ে ব্যাঙগুলোকে ছোটো ছোটো করে পিস করছে, যেরকম পিস হয় আর কি। তো তোমরা ভাবছো যে এগুলো কী খায়, কিন্তু মোটামুটি খেতে ভালোই লাগে, খারাপ কিন্তু লাগে না। আর যারা খেয়েছো ব্যাঙের মাংস তারা বলতে পারবে যে কতটা টেস্টি হয়। একবার খেলে আর অন্য কোনো মাংস খেতে তোমাদের ইচ্ছেই করবে না। তো দেখতে পাচ্ছ আমার মায়ের মোটামুটি কাটা হয়ে গেছে। তো এখন এটাকে ভালো করে আমার মা ধুয়ে নিচ্ছে ঝাঁঝুরিতে জল ঝরানোর জন্য। তো এই যে একটাই ছিল ব্যাঙ, অনেক দিন ধরে আমার ব্যাঙ খেতে খুব ইচ্ছা করছিল। তো যেহেতু খাই, সবাই বলে নাকি এই টাইমটা যে যা খেতে চায় তাকে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছ মা কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছে, আর এই যে ব্যাঙে নুন হলুদ দিয়ে ব্যাঙের আঁশটা মেরে নিয়েছে, যাই হোক। তো এরপর দেখছো কড়াইয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছে। তারপর পেঁয়াজ কুচিটা কাঁচা লঙ্কা কুচিটা ভালো মতো ভাজছে, আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছে। তারপর আদা রসুনের বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিল আমার মা। তো যাই হোক, মায়ের হাতে রান্না কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর আমি যেহেতু ব্যাঙ কাটা আর ব্যাঙ রান্না করা দেখছিলাম, কারণ আমি এর আগে খেয়েছি, তো রান্না কোনো দিনও করিনি। এরপর জিরে গুঁড়ো দিয়ে দিল, তারপর লঙ্কার গুঁড়ো, ধনে হলুদ গুঁড়ো, তারপর ভালো করে কষাচ্ছে। তো এরপর স্বাদ মতো নুনও দিয়ে দেবে, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মা কষাচ্ছে। আর আমি ক্যামেরা ধরে বসে আছি, মানে আমিও শিখছিলাম আর কি যে কীভাবে রান্না করে, ভবিষ্যতে আমাকেও তো করতে হবে তার জন্য। তো এরপর ব্যাঙের যে মাংসটা ছিল ওইটা দিয়ে দিল, তারপর ভালো করে কষাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কষাতে কষাতে কত সুন্দর একটা কালার হয়েছে দেখো, আর গন্ধটাও বেশ খুব সুন্দর বেরিয়েছিল, দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর। আর এটা খেতেও কিন্তু খুবই মজা লাগে। জানি সবাই খাও না, আর শহরের মানুষরা তো এইসব দেখলেই হয়তো নাক খিচকবে, কিন্তু আমাদের খুবই ভালো লাগে। তার মতো মা কষানোর পর স্বাদ মতো জল দিয়ে দিয়েছি, এরপর ঢাকা দিয়ে দেবে। কিছুক্ষণ ঢেকে রাখলে ফোটালেই এটা রেডি হয়ে যাবে। তোমরা কে কে খাও সেটাও কমেন্ট করে বলো, আর কে কে খাও না সেটাও কমেন্ট করে আমাকে বলো অবশ্যই। আমার কিন্তু খেতে খুব ভালো লাগে, খাবার জিনিস দেখাবো না তো কী করবো বলো, প্রায় তো এটা খাই। তার জন্য আমি একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ রান্না করার পর রান্নাটা কত সুন্দর হয়েছে। তো খুব সুন্দর হয়েছে দেখতে, দেখতে যেরকম লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই যে আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট। এই যে শাক হয়েছে কুলেখাড়ার শাক, আর এটা কি তোমরা দেখেই চিনতে পেরে গেছো, বাট এটা আমি খাই না। তো ব্যাঙের মাংসটা আমি খাবো। তো খেয়ে দেখলাম যে খুবই ভালো হয়েছে খাওয়াটা, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কে কে খাবে চলে আসো।